কথায় বলে বিপদ বলে কয়ে আসে না, কিন্তু বিপদ থেকে পরিত্রাণের কথা যখনই আসে তখন সর্বাগ্রে আমাদের মা বিপত্তারিণীর কথাই মনে পড়ে। মা বিপত্তারিণীর পুজো এবছর অর্থাৎ ইংরেজি 2024 সালে কখন পড়ছে সে বিষয়ে আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা যেমন জানবো, সেরকমই জানবো বাড়িতে সহজ উপায় মা বিপত্তারিণীর পুজো পদ্ধতি, মা বিপত্তারিণীর প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র, এবং তার সাথে মা বিপত্তারিণীর পুজোর দিন বিশেষ কিছু টোটকা ক্রিয়া। মা দুর্গার 108 অবতারের অন্যতম দেবী হলেন দেবী সংকট নাশিনী বিপত্তারিণী মা। মূলত মা বিপত্তারিণীর পুজো আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার এবং শনিবার পড়ে তাতেই করা হয়ে থাকে। এবছর অর্থাৎ ইংরেজি 2024 বাংলার 1431 বঙ্গাব্দের মা বিপত্তারিণী পুজোর প্রথম দিনটি পড়ছে 24শে আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরেজির 9 জুলাই 2024 মঙ্গলবার দিন, এবং পরবর্তী বিপত্তারিণী পুজোটি হবে 28শে আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরেজির 13ই জুলাই 2024 শনিবার দিন। চলুন এবার দেখে নিই মা বিপত্তারিণী পুজোর সহজ পদ্ধতি। বন্ধুরা, মা বিপত্তারিণীর পুজো বাড়িতে সহজ উপায়ে করতে আপনাদের একটি ঘট, আম্রপল্লব, শশীষ ডাব, শাখা পলা, আলতা, সিঁদুর, গামছা, চাঁদমালা এগুলো জোগাড় করে রাখতে হবে। এর সাথে দূর্বা, 13টা পান, 13টা সুপারি, 13টা এলাচ, 13টা লবঙ্গ, লাল বাতাসা, চাল, ডাল, আলু, 13 রকমের ফল, মিষ্টি, দই, পঞ্চশস্য, লাল জবা ফুল, অপরাজিতা ফুল, পদ্ম ফুল, এছাড়া বন্ধুরা গঙ্গা মাটি একটু রাখবেন। এছাড়া আপনারা গঙ্গা জল নেবেন, বা গঙ্গা জল না থাকলে পরিষ্কার জল নিয়ে নেবেন। বন্ধুরা, পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। হাতে সামান্য জল নিয়ে আপনারা আচমন করবেন, বলবেন ওং নমো বিষ্ণু, এটি 3 বার বলতে হবে। তারপর জল ওষ্ঠে এবং কণ্ঠে লাগাতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নেবেন। এরপরে পূজার বেলপাতা, ফুল সবগুলির ওপরে লাল চন্দন ছিটিয়ে দেবেন। পুজোর ফুলগুলিকে শুদ্ধ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা পুষ্প শুদ্ধি মন্ত্র পড়ে নিতে পারেন। বন্ধুরা, পুজোর বিভিন্ন রকমের মন্ত্র আপনারা সহজ ভাষা ধর্মকথার যে ফেসবুক পেজ আছে সেখান থেকেও পেয়ে যাবেন। বন্ধুরা, এরপরে একটি কাঠের চৌকিতে আপনারা আলপনা এঁকে নিতে পারেন। তার উপরে একটি লাল রঙের কাপড় পাতবেন এবং একটু গঙ্গা জল এবং গোলাপ জল ছিটিয়ে পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন। তার উপরে আপনাদের যদি মায়ের ঘট বসাতে হয় তাহলে মায়ের ঘট পাতবেন। মায়ের যদি কোনো পট বা ছবি আপনাদের কাছে থাকে সেটা পেতে নেবেন। এরপরে ঘটটিতে আপনারা জল পূর্ণ করবেন। একটি সুপারি, একটি হলুদের গাঁট, দূর্বা, একটি 1 টাকার কয়েন এবং সামান্য আতপ চাল দিয়ে দেবেন। আম্রপল্লবের প্রত্যেকটির ওপরে সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন। আপনারা 7টা বা 9টি এরকম আম্রপল্লব নিতে পারেন। এরপরে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবেন। প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে অতি উত্তম। লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের ওপরে রাখবেন। পান পাতার বোটার অংশটি ঘটের মঙ্গল চিহ্নর দিকে রাখতে হবে। শীষ ডাবের ওপরে গামছা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পৈতে, শাখা এবং পলা, চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল আপনারা দিতে পারেন। এক্ষেত্রে আপনারা 3টি দূর্বা, 3টি বেলপাতাও এখানে দিতে পারেন। ঘট বসাবার সময় অবশ্যই উলুধ্বনি দেবেন। বন্ধুরা, এবার হাতে ফুল নিয়ে আপনারা নারায়ণ আদি পঞ্চদেবতার পুজো করে নেবেন। এক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক ক্ষেত্রেই আপনারা মন্ত্র পাঠ করবেন এবং সেই দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন। মন্ত্র হচ্ছে এতে গন্ধে পুষ্পে নমো নারায়ণায় নমো, এতে গন্ধে পুষ্পে নমো শ্রী গুরুবে নমো, এতে গন্ধে পুষ্পে নমো গণেশায় নমো, এতে গন্ধে পুষ্পে নমো দুর্গায় নমো, एते गंधे पुष्पे नमो विपत्तारिणी दुर्गाय नमो, एते गंधे पुष्पे नमो शिवाय नमो, एते गंधे पुष्पे नमो लक्ष्मी देव्यै नमो, एते गंधे पुष्पे नमो सरस्वत्यै नमो, एते गंधे पुष्पे नमो कार्तिकेय नमो, एते गंधे पुष्पे नमो सर्व देव देवीभ्यै नमो। बंधुरा मा विपत्तारिणीर पुजोय लाल सुतोय 13टी गीटेर धागा अवश्यई निवेदन करते हय। एक्षेत्रे प्रथमेई आपनारा लाल सुतो 13 बार पाक दिए माझखाने 13टी दुर्बा दिए
একটি গিঁট দিয়ে নেবেন এবং এরপরে দুই পাশে 6টি করে গিঁট দেবেন। এই ধাগাটি প্রস্তুত করা হয়ে গেলে এই ধাগাটি বাড়িতে যতজন সদস্য আপনাদের আছে প্রত্যেকের জন্য একটি করে ধাগা বানিয়ে নেবেন এবং সমস্ত ধাগা মা বিপত্তারিণীর চরণে নিবেদন করে পুজো সারবেন। এরপরে আপনাদের ধূপ দ্বীপ এবং পুজোয় ব্যবহৃত দ্রব্যাদির ওপরে ফুল নিবেদন করে একটু জল ছিটিয়ে পুজো করে দর্শক বন্ধুরা, এরপরে মায়ের উদ্দেশ্যে আপনারা মাকে শাখা, নোয়া, আলতা, সিঁদুর নিবেদন করবেন। অনেকে মায়ের উদ্দেশ্যে বস্ত্র নিবেদন করেন, আপনারা এই ক্ষেত্রে মাকে শাড়ি নিবেদন করতে পারেন। দর্শক বন্ধুরা, এরপরে মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন। হাতে লাল চন্দন, ফুল নেবেন, বেলপাতা নেবেন এবং মন্ত্রটি 3 বার বলবেন। মন্ত্রটি হলো বিপত্তারিণী দুর্গে তং সর্বশুভ নিবারিণী আয়ু আরোগ্যং দেহি মে মাহেশ্বরী প্রসিদ্ধ মে সর্বদুঃখ হরা দেবী সর্বসন্তাপনাশিনী আয়ু আরোগ্যং বিজয়াং দেহি দেবী নমস্তুতে রোগ শোক হরা দেবী সর্বসংকটনাশিনী সর্বশক্তি হরে দেবী প্রণমামি পুনঃ পুনঃ এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরায়ই যোগিনী কোটি পরিবৃত্তায়ই ভদ্রকাল্যই ভগবতই দুর্গায়ই নমঃ। এরপরে হাত জোর করে প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। প্রণাম মন্ত্র হলো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনে গুণাস্ত্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপরে আপনার যে সমস্ত সামগ্রী দেবীকে অর্পণ করতে চান, অর্থাৎ 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি এবং বিভিন্ন রকমের সামগ্রী মায়ের জন্য যেগুলো আপনারা নিয়ে এসছেন, সমস্তর ওপরে আপনারা ফুল ছিটিয়ে দেবেন এবং একটু জল ছিটিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন এবং তারপরে আপনারা আপনাদের সামগ্রী যথাযথ যা যা আপনাদের কাছে আছে তাই দিয়ে আরতি করবেন। আপনারা ধূপ দ্বীপ এবং কর্পূর দিয়ে অবশ্যই আরতি করার চেষ্টা করুন। মায়ের আরতি হয়ে গেলে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে বিপত্তারিণীর ব্রতকথা অবশ্যই পাঠ করবেন। মা বিপত্তারিণীর ব্রতকথা সহজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং সহজ ভাষা ধর্মকথার পরবর্তী পর্বে আপনারা ইউটিউবে বিপত্তারিণী ব্রতকথা পেয়ে যাবেন, সেটিও আপনারা হাতে ফুল নিয়ে শুনতে পারেন। দর্শক বন্ধুরা, এবার চলে আসছি বিপত্তারিণী পুজোর বিশেষ টোটকায়। বিপত্তারিণী পুজোর দিন বাড়ি থেকে কখনোই চিনি কাউকে দেবেন না। এই দিন চিনি বাড়িতে কিনে নিয়ে আসা শুভ এবং খেয়াল রাখবেন এই দিন যেন বাড়িতে চিনি শেষ না হয়ে যায়। দর্শক বন্ধুরা, বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম তামসিক আহার, নেশাজাতীয় দ্রব্য এবং আমিষ আহার পরিত্যাগ করুন। যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরিহিত হয়ে বিপত্তারিণী পুজো করবেন। পুজোর দিন কোনো মহিলার সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না। এরপরে আপনারা মাকে আপনাদের মনস্কামনা জানান এবং পুজোতে কোনো ভুল ত্রুটি হলে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন। বন্ধুরা, এই দিন পুজো সামগ্রীতে সব কিছুই 13 রকমের রাখার চেষ্টা করবেন এবং পুজোর শেষে 13টি লুচি আহার হিসাবে গ্রহণ করবেন। 13 রকমের ফলও আপনারা খেতে পারেন। পুজোর শেষে অবশ্যই 13টি গিঁট দেওয়া লাল ধাগা সকলে ধারণ করবেন। দর্শক বন্ধুরা, জেনে নিলাম সহজ উপায়ে মা বিপত্তারিণীর পুজো পদ্ধতি এবং ইংরেজি 2024 সালের বিপত্তারিণী পুজোর দিনক্ষণ। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের ওপরে মা বিপত্তারিণীর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।